আচ্ছা কাকা, এই বাড়িতে কেউ তো থাকে না তাই না? এই বাড়িতে মানে কি কি থাকে মানে বর্তমানে তুমি দেখছো নাকি? কিছুদিন আগে একটা জিনিস হয়েছিল কি কাকা, এই জায়গায় আমরা এই যে একটা মাঠ আছে আমাদের এই যে বাড়ির নিচে, ওই জায়গায় আমরা অনেক খেলাধুলা করছি, মানে ফুটবল খেলা হয়েছে, টুর্নামেন্ট ছিল, ওই জায়গায় বক্সে নিয়ে খেলাধুলা হয়েছে। পরে আমরা এই জায়গায় বক্সে নামাইছিলাম, ওই জায়গায় নামানোর পর হয়েছে কি, একটা অপারেটর আসলে আমাদের বক্সের সাথে, অপারেটরে আমাকে বলছে যে তাহলে তুমি এদিকে থাকো, তখন রাত আনুমানিক 12টা বাজে, 12:30। পরে বলা হয়েছে যে তুমি এদিকে থাকো, আমরা ওদিক থেকে ঘুরে আসি। তো ওই বল দেখছে যে ওই ঘর থেকে, আর ওই ঘরটা মূলত 70 বছর হয়তো বা 75 বছর পুরনো ঘরটা। ওই ঘর থেকে নাকি কি জানি একটা কালো জিনিস, নাকি কালো ছায়া বললো ওর সামনে যে নূর দিছে। ও তো ভয় পায়, ও শুধু একা ছিল? একা ছিল আনুমানিক রাত 12টা কিংবা 12:30 বাজে। ওই রাতে ওই দিক থেকে কি জানি কালো একটা জিনিস এদিকে দৌড় দিছে, মানে ওই জায়গায় একটা জানলা আছে, দেখাই আমি, চলো। আচ্ছা, সেই পুরানো বাড়ি থেকে মানে এইরকম একটা ঘটনা ঘটছে বন্ধুরা। আপনাদেরকে সেই পুরানো বাড়িটা আজকে দেখানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা, আজকে রাত প্রায় 2টা-2:30টার মতো বাজে। এই জায়গায় আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকার জন্য রিকোয়েস্ট করা হলো। এই বাড়িটার চারপাশ দিয়ে আমরা আজকে ঘুরে দেখাবো এই বাড়িটা কী কী থাকে, কী কী বসবাস করে বন্ধুরা। চলুন, এই যে দিক দিয়ে অনেকটাই জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল। আজকে আমরা দিনের বেলা এগুলো আস্তে আস্তে কম বেশি কেটে দিচ্ছি, যার জন্য মানে আমরা আপনাদেরকে দেখাইতে পারি। এটা যদি বেশি ভয়ঙ্কর থাকে সেক্ষেত্রে আমাদের রাত্রিবেলা আমাদের আসতেও একটু প্রবলেম হয়, যে এদিকে সাপ পোক দেখা যাচ্ছে। আপনাদের একটা ভিডিও দিতে গিয়ে যে আমাদের জীবন শেষ, তাই আমরা একটু মানে রাস্তাটা একটু ক্লিয়ার করছি। চলুন বন্ধুরা, এই যে প্রায় আমরা সেই বাড়ির কাছাকাছি চলে আসছি বন্ধুরা। সেই পুরনো বাড়ির ওই জানলাটাই, হ্যাঁ ওই জানলাটা দেই কি, তাহলে কি এই জানালার কথা বলছে যে এই জানালা দেখে একটা বেরোছিল না? আরে এই জানালাতে যদি একটা বিড়াল বের হয় কিভাবে বের হবে, কারণ ওটা তো জানালা অনেক চিপা। কোন একটা জিনিস হতে পারে, দোয়া বা বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক পুরানো বাড়িঘর, যে ঘর মানে কোনো মানুষ বসবাস করে না। বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারতেছেন। চলো দেখে একটু ওই বাড়ির ওই পাশ দেখতে দেখি। বন্ধুরা দেখতে পারতেছেন এটা এই একটা জানালা, এটা অনেক পুরানো বাড়ি বন্ধুরা। এই যে দেখুন মানে এটার যে ডোয়াটা থাকবে, ডোয়াটা থাকে নাই বর্তমানে। আর বন্ধুরা এই যেটা বলছিলাম আমি আপনাদেরকে, এই শিয়াল থাকে। এই দেখুন বন্ধুরা, এই যে এইগুলা দিয়ে কিন্তু শিয়াল থাকে। যেমন এই একটা জায়গা মানে শিয়ালে কিন্তু অন্যরকম করে নিজেরই স্থান করে মানে করে নিচ্ছে বন্ধুরা। ওই যে দেখুন ঘরের ভিতরে কীরকম একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে এই দিক দিয়ে শিয়াল ঢুকে না সাপ ঢুকে এটা আমি সঠিক কইতে পারতেছি না। আমি মানে অবশ্য দেখি নাই, কারণ আমি রাত্রেবেলা আসছি। এখন আমি মানে ওইদিকে আমরা না যাই, সাপ হ্যাঁ তোর আমি অনেক জঙ্গল, কিন্তু এদিক দিয়ে জঙ্গল, এদিক দিয়ে আমি না গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কত পুরানো বাড়ি হতে পারে। এই সেই টিন ভাঙাচোরা, মানে কিছুই নাই। মোট কথা হচ্ছে এই ঘরটা মানে এমন হয়ে একটা পরিস্থিতিতে ঘরটা কেউ একজন ধাক্কা দিলে ঘরটা পড়ে যাবে বন্ধুরা। এই ঘরের সাইড দিয়ে যে জঙ্গলগুলা দেখুন বন্ধুরা, কারণ একটা ঘরের সাইড দিয়ে এত জঙ্গল কেউ এখন থাকে না, কারণ এটা অনেক পুরানো বাড়ি, এর জন্য এই জঙ্গলগুলা আমরা তার ভিতরে। আর এই বাসা এই বাড়িটা যার ছিল না, সে কিন্তু এই বাড়িটা আসে ছেড়ে দিচ্ছে, সে কিন্তু এই বাড়িতে আসে না। এই কারণেই এই যে জায়গাটা হচ্ছে এভাবে পড়ে আছে, কারণ তার এই জায়গাটা ছাড়া অন্য কোনো জায়গায় ছিল না। তো সেই জায়গাটা হচ্ছে কি নদীতে ভেঙে মানে অর্ধেক নিয়ে গেছে পারে, অর্ধেক নিয়ে গেছে, আর অর্ধেক আছে, অর্ধেকে মানে ও হয় যার বাড়ি এটা বসবাস করে। সে এখন কোন জায়গায় আছে কেউ বলতে পারে না, কোন জায়গায় মানে হে কি করবে, তার তো কোনো স্থান নেই বা কারোর কোনো জমি নেই, হে অনেক জায়গায় একটা গরু উঠে থাকবে। চলো ওই দিক দিয়ে দেখে যাক। হ্যাঁ চলো কাকা একটু দেখা যাক। চলো বন্ধুরা দেখতে পারতেছেন এই একটা পালা, সেই পুরনো পালা, যে অনেক অনেক পুরানো পালা বন্ধুরা দেখতে পাচ্ছেন। সেই এত বছর পুরানো পালা, মানে এই জায়গায় থেকে মানুষ চলাফেরা মানে চলে যাওয়ার পরে থেকে এই জায়গায় আর কোনো মানুষজন আসে না। সেই পুরনো পালা, আমি পালার ভিতরে না হাত দিলাম, যেমন হতে পারে যে এটা পালার ভিতরে হাত দেওয়ার পর সাপ বের হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা পুরানো বাসা হইতে পারে এটা, এইরকম মাকড়সা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে। আর বন্ধুরা এই যে সেই নদীর কান্দা, মানে এই যে বাড়িগুলা যে ভেঙে গেছে বন্ধুরা, এই সেই বাড়িগুলা ভেঙে গেছে নদীর কান্দা বন্ধুরা। এই যে এই দিক দিয়ে নদী ছিল, এই দিক দিয়ে যেভাবে ভাঙন মানে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে প্রায় এই জায়গায় আরও
হাফ কিলোমিটার দূরত্ব আরও বাড়িঘর ছিল, সব ভেঙে গেছে। কাকা আরেকটা জিনিস, দুইটা গাছ কিন্তু এখনো আছে। কোন দুইটা গাছ? এই চলো দেখাই, দুইটা গাছ আছে পুরনো ঘরটার সামনে। এই যে তো গাছ, এই গাছটা, এই গাছটা, এই গাছটা। এই সেই দুই গাছ, হ্যাঁ, যে অলৌকিক গাছ, যেই গাছে অনেক মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস বসে থাকে এদিক দিয়ে। আর কাকা এটা কিন্তু আমরা গাছ, আর এটা কিন্তু বট গাছ। হ্যাঁ, এটা আমরা গাছ, এটা বট গাছ। হ্যাঁ। মানে যে এই বট গাছটা কিন্তু অনেক ভয়ানক কাকা, একটা ভয়ানক একটা জিনিস। হ্যাঁ, বট গাছ, এটা সবাই জানে, এটা ভয়ানক কিছু বসবাস করে। বট গাছের পাশে একটা আমড়া গাছ, যে আমড়া গাছ, এই গাছের ভিতরে অনেক কি অলৌকিক কিছু বসে থাকে। এমনকি আমি নিজের চোখে দেখছি যে এই গাছে একটা সাপ পেঁচিয়ে 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 উপর দিয়ে ঘুরতেছে। আমি একদিনকে দেখে আমি মানে নিজে ভয় পেয়ে আমি চলে গেছি। পরে এই জায়গা থেকে আমি মানে কাউরে বলি নেই অবশ্য, আর কারণ এটা এমন হতে পারে যে কোনো একটা ভূতে এরকমটা দেখা দিচ্ছে। কাকা এটা যদি অলৌকিক জিনিস না হয়, এই দেখো আর এই দিক হ্যাঁ, দিয়ে, এই দিক দিয়ে ভেঙে গেছে কিন্তু গাছ ভাঙে নাই। গাছ ভাঙে নাই, মানে আমাদের পায়ের নিচে শূন্য, দেখো। মাটির পায়ের নিচে শূন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই দেখো, বন্ধুরা এই দেখো, মানে একটু ক্যামেরার মাধ্যমে দেখে দাও, ওই যে এটা আমাদের ধর। এটা আমাদের পায়ের নিচে শূন্য, কিন্তু গাছ দুইটা পড়তেছে না। সাইডের কোনো একটু জলের সীমিত একটা সাপোর্টে মানে এই গাছ দুইটা রয়ে গেছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে চাইলে কিন্তু এই নদীতে হ্যাঁ। গাছটা নিতে পারে, চাইলে কিন্তু নদীতে ভেঙে গাছটা নিয়ে যেতে পারে, কিন্তু নিতেছে না। মানে এই চারপাশে অনেকটা বেশি ভাঙছে, কিন্তু গাছের একটু মানে একটু কম ভাঙছে। কারণ এই দুটা গাছ হয়তো কোনো একটা শক্তিতে, অলৌকিক শক্তিতে এই গাছটা এখনো এখন গাছ আছে। দুটো রয়ে গেছে। এই গাছটা কিন্তু কাকা অনেক বছর, অনেক প্রায় গাছ 100 বছর হবে। হ্যাঁ, গাছ দেখে অনেক পুরনো মনে হতেছে। কাকা একটা শব্দ পাইতেছে না কাকা? একটু সদ্য পাইছি আমরা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে নাকি কোন দিক থেকে কোন পাশ থেকে একটা শব্দ এলো? হ্যাঁ, আচ্ছা, ভয় পাবেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, হ্যাঁ। এদিক দিয়ে শিয়ালের কথা শুনছিলাম, মানে এই তো হয়তো এমন হতে পারে যে বাসার ভিতরে শিয়াল ঢুকতে পারবে না। শিয়াল ঢুকতেছে, হ্যাঁ। হ্যাঁ, ওদিকে আচ্ছা, আচ্ছা, আমরা ওদিকে না যাই। হ্যাঁ, আসতে পারে হ্যাঁ, হ্যাঁ, আমাদের। শিয়াল আমাদের কোনো একটা ক্ষতি করার, হ্যাঁ, আক্রমণ করে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই কাকা চলো যাই তাহলে। আজকের মতো বন্ধুরা সবাই ভালো থাকবেন। এই বাড়িটা দেখানোর জন্য আপনাদেরকে আজকে এই প্রায় 3-4 ঘন্টা আমরা দুই কাকা বাসতে খাটাখাটি করছি, যে জঙ্গলগুলো সাফ করছি আপনাদেরকে এই বাড়িটা দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।